মুসলমান বীর পুরুষ, আখির নবীর উম্মত, উত্তম নবীর উম্মত, সৃষ্টির সেরা মাখলুকাত, আশরাফুল মাখলুকাতের কণ্ঠ হবে ভারী। কোরআন মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিল জান্নাতের বাগান। এই বাগানে ভয় পান আপনারা? কারা ভয় পান না? কোরআনের পক্ষে ঝান্ডা দিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, দিন ইসলাম, দিন ইসলাম। ইসলামের শত্রুরা, কোরআনের শত্রুরা। লিল্লাহি তাকবীর। এই কলেমা আমরা পেলাম, এই কলেমা আমরা স্বীকার করলাম, এই কলেমার প্রতি ঈমান আনলাম। কিন্তু নবীর উম্মত, আল্লাহ তাআলার সৃষ্টি সেরা মাখলুকাত, আমরা সুদ খাই, ঘুষ খাই, জিনা করি, ব্যভিচার করি, পরের জমি আইন খেলি, বুনির সম্পদ বুঝাই দিই না, ভাই হক নষ্ট করি। আপনাদের দিকে আসে নাকি? আসে নাই? এদিক তো নাই, এদিক এটা করে না, ঠিক আছে না? মুসলমানের পরিচয়, মুসলমান কখনো সুদ ঘুষ জিনা ব্যভিচারী করতে পারে না। এই কুরআনুল কারীম আজকের আপনি আমি কাপড়ের মতন করে চকলেটের মতন বেঁধে দেওয়ালের মাথায় আজীবন রাখছি। আহা, কি আফসোস! অথচ দুনিয়ার জমিনে আপনার বন্ধু সব পর হবে, মা বাবা ভাই সব পর হয়ে যাবে। কুরআনুল কারীমের সাথে সম্পর্ক ভালো হয়ে গেলে কুরআনুল কারীম আপনার নেক আমল হয়ে কবরের ভিতরে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত হাজিরিন, টাইম মাত্র অল্প সময় আলোচনা করা যায় না, ভূমিকা ছাড়াই আলোচনা। আপনার আমার কপাল কত ভালো, উত্তম নবীর উম্মত আমরা, আখির নবীর উম্মত, সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত। কিন্তু সাহাবী আজমাইনরা যেভাবে ইসলাম গ্রহণের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, আহা, মনে পড়ে গেল বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। ইসলাম গ্রহণ করার জন্য কত নির্যাতন, একটু কান খুলে শোনেন। ও বাজানেরা, ও আম্মা জানেরাম, ও সোনার মানিকেরাম, ও বন্ধু, শুনে নিন, জেনে নিন, বুঝে নিন। হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের নববীর স্থায়ী মুয়াজ্জিন ছিলেন। শুরুতে বিলাল ছিলেন কাফেরদের গোলাম। ইসলাম গ্রহণ করার কারণে বিলালকে এত নির্যাতনের উপরে নির্যাতন, বিলালকে গরম উত্তপ্ত বালির উপরে শুয়ে দেওয়া হলো। বিলালের বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দেওয়া হলো। ও বিলাল, তুই ইসলাম ছাড়িয়া দিবি, নয়তো ছটফট করিতে করিতে মারা যাবি। বিলাল বলেন, কাফের বেঈমানেরা রে, তোরা আমার মারতে যদি মেরে ফেলিস, নির্যাতন দিতেন, তবু আমি তোদের সবাইকে ভুলে যাব, আমি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলব না। বিলাল খালি আহাদ 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 করতে থাকেন। এই বিলাল কি নির্যাতনের শিকার হলো! বিলালকে রাতের আধারে হাতে পায়ে কোমরে সেকল দিয়ে বাঁধা হলো, বেত দিয়ে আঘাত করেন। একবার উমাইয়া ইবনে খালদ মারেন, একবার আবু জেহেল মারেন, একবার আবু জাহাল মারেন, অন্য কাফেররা মারেন। সকালে মারতে নাজাইল হয়ে গেল। বিলাল খালি আহাদ 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 করতে থাকেন। বিলালের দেহ ফাটিয়া চচির হয়ে গেল। কাফের বলে, ও বিলাল, এখনো সময় আছে, ইসলাম ছাড়িয়া দাও। বিলাল বলে, না না না, তোমরা আমার মধ্যে মেরে ফেলো, আমি সকলকে ভুলতে পারবো, কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলবো না। সুবহানাল্লাহ বলবেন না? এরকম কষ্ট তো আমাদের হতে হয় নাই। আমরা উত্তম নবীর উম্মত। সম্মানিত হাজিরিন, মনে রাখবেন, ইসলামের খুঁটি 5টা: কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, আর বাদ বাকি যত ইবাদত আছে সব শাখা প্রশাখা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কলেমার দাওয়াত দেনি, তখন আব্দুল্লাহর বেটা মুহাম্মদের চাইতে ভালো পুরুষ, ভালো মানুষ ওই জগতের নাই। যখন কলেমার দাওয়াত দিতে লাগলো, মুহাম্মদ পাগল, মুহাম্মদের গায়ে ঢেলা মারে, পাথর মারে, ভণ্ড নবী বলে, কত গাল, কত নির্যাতন আল্লাহর বন্ধু হাবিব নবী পেয়েছে। বাদ বাকি আলোচনা সামনে করব ইনশাআল্লাহ।
আমার নবীর কাছে এমন একজন পিওর আল্লাহ তাআলা সেট করলেন হাবিব নবীর সাথে। হাবিব নবীর নামের উপরে এমন একখানা পিউন সেট করলেন, পিউনের নাম হলো জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহর বন্ধু হাবিব নবী নিজের ইচ্ছা মতন কিছু বলতেন না, সবই ওহী নাজিল হইতো জিবরাইলের মাধ্যমে। আল্লাহর বন্ধু এই ওহী নাজিলের পরে আলোচনা পেশ করতেন, কথা কন না কেন? আল্লাহর নবী কাছে জিবরিল আমিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠিয়ে দিলেন, জিবরাইল রে জিবরাইল, চলে যাও পৃথিবীর জমিনে যাও, আমার বন্ধু হাবিব নবীর কাছে যাও, কলেমার দাওয়াত খানে আমার বন্ধুর কাছে পৌঁছায় দাও। আমার হাবিব যদি কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই দাওয়াত দিতে লাগবে, এই দাওয়াতের মানে, এই দাওয়াতের অর্থ যদি আমার বন্ধু জানতে চায় রে জিবরাইল, জানিয়ে দিও, শুনিয়ে দিও, বুঝাই দিও। কলেমার মানে লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আমরা দুই চোখে যা দেখি না দেখি সবই মাখলুক, মাখলুকের কোনো ক্ষমতা নেই আল্লাহ ছাড়া, আর আল্লাহ ছাড়া সবই কার পারে, মাখলুক ছাড়া। কথা কর না কেন? মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ হলো আল্লাহ তাআলার নবী, আল্লাহ তাআলার রাসূল আমাদের নবী। এই কলেমার দাম, এই কলেমার মান, এই কলেমার সম্মান মর্যাদা কত বেশি শোনেন। যদি কোনো মানুষ এই কলেমা একই ইখলাসের সহিত একবার পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দা বান্দির জীবনের গুনাহগুলো মাফ করে দেবে। এই কলেমার দাম, এই কলেমার ওজন ওয়েট শুনে নিন, জেনে নিন বন্ধু। তাম পৃথিবী একত্রিত করিয়া 10 বার বেসবেন, এক পাল্লা রাখবেন কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আরেক পাল্লা রাখবেন, কলেমার ওজন বেশি হইয়া যাবে। এই কলেমা আমরা পেলাম, এই কলেমা আমরা স্বীকার করলাম, এই কলেমার প্রতি ঈমান আনলাম, কিন্তু নবীর উম্মত আল্লাহ তাআলার সৃষ্টি সেরা মাখলুকাত আমরা সুদ খাই, ঘুষ খাই, জিনা করি, ব্যভিচার করি, পরের জমি আইন খেলি, বুনির সম্পদ বুঝাই দি না, ভাই হক নষ্ট করি। আপনাদের দিকে আসে নাকি? আসে নাই? এদিক তো নাই, এদিক এটা করে না, ঠিক আছে না? মুসলমানের পরিচয়, মুসলমান কখনো সুদ ঘুষ জিনা ব্যভিচারী করতে পারে না। তাফসীরুল কোরআন মাহফিল শুনিন, জেনে নিন, বুঝে নিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন এমন একখানা কোরআন, এমন একখানা কিতাব, আসমানি কিতাব বন্ধু হাবিবের নামের সাথে সেট করলেন। রমজান মাসে, নাজাতের মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ করলেন, আলিফ লাম মিম জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এমন একটা কিতাব, এই কিতাবে কোনো ভুল নাই, এই কিতাবে কোনো সন্দেহ নাই, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ করার সুযোগও নাই। আছে নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম নাযিল করার পরে জিবরাইল আমিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিলেন, রে জিবরাইল, চলে যাও, চলে যাও, চলে যাও, পৃথিবীর আকাশ বাতাস নদী নালা বৃক্ষ তরুলতাম জিন ইনসান যে যেখানে আসে রে জিবরাইল সকলকে জানিয়ে দাও, বুঝাই দাও, শুনে দাও, এই কোরআনের প্রতি যে ঈমান আনবে আমি রব্বুল আলামিন আমার হুকুম মেনে চলবে, আমার বন্ধু হাবিব নবীর সুন্নাহ মাফিক যে জীবন যাপন করবে, ওই মানুষটি দুনিয়াতে পেয়ে যাবে শান্তি আর আখিরাতে পেয়ে যাবে মুক্তি। সুবহানাল্লাহ করবেন না? এই কুরআনুল কারীম আজকের আপনি আমি কাপড়ের মতন করে চকলেটের মতন বেঁধে দেওয়ালের মাথায় আজীবন রাখছি। আহা, কি আফসোস! অথচ দুনিয়ার জমিনে আপনার বন্ধু সব পর হবে, মা বাবা ভাই সব পর হয়ে যাবে। কুরআনুল কারীমের সাথে সম্পর্ক ভালো হয়ে গেলে কুরআনুল কারীম আপনার নেক আমল হয়ে কবরের ভিতরে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের পরিচয় একটু জেনে নিন। কুরআনুল কারীম কত সুন্দর ভাবে
আপনাকে আমাকে ডাকিয়া ডাকিয়া কি বলে শোনেন? আমার নাম আল কোরআন, আমার সাথে বন্ধুত্ব করো, আমাকে ভালোবাসো, মোহাব্বত করো, আমাকে বুকে জড়িয়ে নাও, তেলাওয়াত করো। কসম ওই খোদার, তুমি কখনো ঠকবা না, ঠকবা না, ঠকবা না, বরং তুমি লাভবান হয়ে যাবা। আমাকে যে তেলাওয়াত করিতে করিতে ভুলে যাবে, আমাকে যে আর ভালোবাসবে না, আমাকে যে মহব্বত করবে না, আমাকে যে আদর করবে না, ওই লোকটির মৃত্যুকালীন সময় দয়ার নবী মায়ের নবী এতিম নবীর কলেমা নসিব হবে না। আমার সাথে বন্ধুত্ব করলে তোমার লাভ হবে কি? আমাকে যে তেলাওয়াত করবে, ভালোবাসবে, মোহব্বত করবে, আদর করবে, বুকে জড়িয়ে নেবে, ওই ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে গো, মৃত্যুর পরে লোকটির কবরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহ বলে শোয়া দেবে। মাটি তখন দেবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি দেবে। সব বন্ধু বান্ধব পার হয়ে যাবে। আমি কোরআনুল কারীম নেক আমল হই, আমি আমার বন্ধুর কবরে চলে যাব। সুবহানাল্লাহ বলবেন না? মুনকির নাকির সোয়ালের জবাব করতে আসবে, মা রব্বুকা, আমার দিনুকা, মান নবিয়ুকা। কোরআনুল কারীম ডাক দেবে, তোমাদের পরিচয় দাও। আমার নাম মুনকির নকি। ও মুনকির নকি, আমার পরিচয় জেনে নাও। আমার নাম আল কোরআন, আমি আব্দুল খালেক, আব্দুল মালিক। আমি এই সভাপতির নাম কি? আব্দুল্লাহ আল বাকি। আমারে বড় তেলাওয়াত করতো, মোহব্বত করতো, আদর করতো গো। আমি এই কোরআনুল কারীমের বন্ধু হইয়া কবরে নিয়ে কামলে সোয়ারি হয়ে চলে আসছি। যাও রে মুনকির নকি যাও, আমি এই কবরের সোয়ালের জবাব দিয়ে দিলাম। সুবহানাল্লাহ কবেন না? এই কোরআনুল কারীম আমরা পড়ি না, তেলাওয়াতই করি না। কতদিন যে দেওয়ালের মাঝে আছে জানিও না। এখানেও শেষ নয়, আরেকটা উপকার আমি কোরআনুল কারীম তোমার জন্য করব। তুমি যদি আমাকে ভালোবাসো, মোহব্বত করো, তেলাওয়াত করো, কিয়ামতের দিন সূর্যের মুখ হবে 12টা, সূর্যের মুখ হবে 12টা, জমিন হয়ে যাবে তামা। মানুষগুলো নিয়ে নাফসি করতে থাকবে। কাফের বেঈমান মুনাফিকের মাথাটা টাস টাস করে ফাটতে থাকবে। আমি কোরআনুল কারীম ঘুর ঘুর করিতে করিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে হাজির হয়ে যাব। কোরআনুল কারীমকে আল্লাহ ডাক দেবে, কোরআন তুমি কি চাও, কি চাও? কোরআনুল কারীম ডাক দিয়ে বলবে, আল্লাহ গো, এই লাগুন আপনার বান্দা, এরাই গুণ আপনার বান্দি, এরা বাজদা তাফসীরুল কোরআন মাহফিলে কোরআনুল কারীমের আলোচনা শুনছিল। আমি কোরআনের প্রতি ঈমান আনছে। আল্লাহ গো, তোমার হুকুম মেনে চলছে, তোমার নবীর সুন্নাহ মাফিক জীবন যাপন করছে। মাবুদ গো, আজকের কিয়ামতের দিন এই মানুষের মাথার উপরে একটু আর সেরা আযীমের ছায়ার ব্যবস্থা করে দিন। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন শরীফ পড়বেন, এখনো শোনা আছে। বিশ্বাস করেন, এই মানুষ চাইলে আল্লাহর ওলি হয়ে মৃত্যুবরণ করতে পারবে, 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 সবই সম্ভব। বলতেছিলাম বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে রেখেন। ইসলাম কারে বলে, ইসলাম কি? বেলাল মসজিদের নববীর স্থায়ী মুয়াজ্জিন হয়ে গেলেন। মুয়াজ্জিনের মান সম্মান কত বেশি দুনিয়াতে না কিয়ামতের দিন শুনে নিন। কিয়ামতের দিন, বিচারের দিবসে কিছু কিছু মানুষের মাথা ঘাড় লম্বা হয়ে যাবে, চেহারা পূর্ণিমার জ্যোতির মতন ঝলমল ঝলমল করবেন। আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদের ডাক দিবে। জান্নাতের ফেরেশতারা, আরে এই মানুষগুলো কারাম? জান্নাতের ফেরেশতারা ডাক দিবে, মাবুদ, এই মানুষগুলো হলো ওরাই মুয়াজ্জিন ছিল। এরা শীত বর্ষা গরম তোয়াক্কা করতো না, মানুষকে নামাজে ডাকতো।
মানুষকে ভালো কাজ করত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ বড়, আমার আল্লাহ সর্বশক্তিমান, আমার আল্লাহর চাইতে বড় পৃথিবীতে আর কেহ নাই। আছে নাকি? আল্লাহ চিন্তা বলবো আছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষী দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার প্রিয় রাসূল। হাইয়া আলাস সালাহ, নামাজে এসো। হাইয়া আলাস সালাহ, নামাজে এসো। হাইয়া আলাল ফালাহ, ভালো কাজ করো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণ করো। আবার গভীর রজনীতে বিলালের কণ্ঠে আযান দেয়, as-salatu khairun minan naum। ঘুমাইতে নামাজ উত্তম, ঘুমাইতে নামাজ ভালো। জাগিয়া যাও, জাগিয়া যাও, আর ঘুমায়ও না। মাবুদ, এই মানুষগুলো দুনিয়াতে মুয়াজ্জিন ছিল। আল্লাহ তাআলা ডাক দিবে জান্নাতের ফেরেশতারা, রে ওদের আরবি সালের দিয়ে বলে থাকা লাগবে না, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদের জন্য জান্নাতুল ফেরদাউস নসিব করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? কোন কলম আমরা পেলাম, কোন কলমার প্রতি ঈমান আনলাম, কোন কলম আমরা স্বীকার করলাম? ইসলাম কারে বলে, মুসলমান কি আজকে একটু জেনে নিন, বুঝে নিন। আমার নবীর কাছে জিবরিল আমিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পাঠালেন। বন্ধু হাবিব যখন কলেমার দাওয়াত দিতে লাগলেন, কেউ পাথর মারে, কেউ ঢেলা মারে, কেউ ভণ্ড নবী কয়, কেউ পাগল কয়। নবী দাওয়াত দিতে 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 তায়েফের ময়দানে চলে গেল। তায়েফের মুরব্বীরা বড় খুশি, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এতবার দাওয়াত করলাম, একবার আসলা না, আজকে তুমি আসছো, আমরা বড় খুশি হয়ে গেছি। আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ নবী ডাক দেয় তায়েফের মুরব্বীরা, রে আমি একেবারে খালি হাতে আসি নাই, তোমাদের জন্য একখানা দাওয়াতের বাণী আনছি। এই দাওয়াত যদি তোমরা স্বীকার করে নাও, তোমরা দুনিয়াতে পেয়ে যাবা শান্তি, আর আখিরাতে পেয়ে যাবা মুক্তি। তায়েফের মুরব্বীরা বলে, কি দাওয়াত রে মুহাম্মদ? আল্লাহর বন্ধু হাবিব নবী ডাক দিয়ে কয়, পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ও মুহাম্মদ, কোথায় পাইছো এই দাওয়াত? এই দাওয়াত তুমি দিও না। গাড়ি লাগলে গাড়ি দেবো, বাড়ি লাগলে বাড়ি দেবো, ধন সম্পদ যা লাগে দেবো, প্রয়োজনে তায়েফ শহর দিয়ে দেবো। আল্লাহর বন্ধু হাবিব নবী ডাক দিয়ে কয়, না না না, এই অর্থ আমার লাগবে না, এই ধন সম্পদ আমার লাগবে না। তোমরা খালি স্বীকার করে নাও কলেমা। তোমরা যদি কলেমা স্বীকার করে নাও গো, তোমরা দুনিয়াতে পেয়ে যাবে শান্তি, আখিরাতে পেয়ে যাবে মুক্তি। তায়েফের মুরব্বীরা কয়, আব্দুল্লাহ বেটা মুহাম্মদ কি পাগল হয়ে গেছে? আমরা হাতে মারতে পারবো না, একেবারে যুবক দিয়ে মারাবো না। কি করলো শোনেন, যে শরীরে মশা মাছি বসা হারাম ছিল, তায়েফের ছোট্ট ছোট্ট বাচ্চাদের লীলাই দিল। এত পরিমাণ পাথর নবীজির গায়ে মারছে, এই কলেমার জন্য নবীজির গায়ে বর্ষার মতন পাথর মারছে। এত রক্ত নবীজির গায়ে ধরছে, এত রক্ত ঝরছে। কিতাবের লেখন লেখে নবীজির রক্ত আর জুতো মোবারক জাম হয়ে গেছে। আমার নবী কখনো হুশ, কখনো বেহুশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিলেন জিবরাইলকে, ও জিবরাইল, জিবরাইল, জিবরাইল রে, চলে যাও, চলে যাও, তায়েফের ময়দানে যাও। আমার বন্ধুকে তায়েফবাসীরা তোমার মারছে। আমি জিবরাইল, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল তোমার অর্ডার দিয়ে দিলাম, যদি আমার বন্ধু কলেমার দাওয়াতের বিনিময়ে যদি মনে কষ্ট পাই, দুঃখ পাই, যাও যাও যাও, তায়েফ ধুলুসার করে দেবা। জিবরাইল আমিন সালাতু ওয়াস সালাম, জিবরাইল আমিন সালাতু ওয়াস সালাম নবীকে সালাম দিলেন, সালাতু ওয়াস সালামু আলাইকা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ও আল্লাহর বন্ধু রে, তায়েফের মুরব্বীর, তায়েফের বাচ্চারা আপনার গায়ে এত পরিমাণ পাথর মারছে, আমি জিবরাইল তাকিয়াও সহ্য করতে পারি না। আল্লাহর বন্ধু গো, আপনি মনে আঘাত পান, দুঃখ পান, কষ্ট পান, আমি পুরা তায়েফ শহর ধুলসার করে দিই। কোন নবীর উম্মত আমরা হইলাম?
আমাদের নবী এমন একখান নবী, নবীজি ডাক দিলে জিবরাইল, না না না, আমি ওদের অভিশাপ দেব না, ওদের উপরে আমার দুঃখ নাই, কষ্ট নাই। জিবরাইল রে, আমি যদি ওদের অভিশাপ দিই, ওরা যদি ধ্বংস হয়ে যায়, এই রক্ত মাখা কলেমার দাওয়াত আমি কাদের মাঝে পৌঁছাবো? ও জিবরাইল রে, আসলেই আমার মুখের ভাষা ওরা বুঝতে পারেনি। এই নবীর কলেমা আমরা পেলাম, তারপরে আমাদের দ্বারা কোনো পরিবর্তন আসতেছে না। কেননা মুসলমান নবীর উম্মত হইতে হলে, উম্মত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঠিক বান্দা হইতে হলে এক আল্লাহ, এক কুরআন, এক নবীর উম্মত হইতে হবে। এর বাইরে কোনো সুযোগ না আছে। নবীর মতে মত, সেই তো নবীর উম্মত। নবীর মতে যার মত হবে না, সে কখনো নবীর উম্মত হবে না। যে মানুষটি কোরআনের আইন অনুযায়ী জীবন যাপন করবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মেনে চলবে না, আমার নবীর সুন্নাহ মাফিক জীবন যাপন করবে না, কিয়ামতের দিন নবীজি ওই মানুষটির জন্য উম্মতের দাবি করবে না। মানুষের মতন মানুষ যে হবেন, অল্প কথাই বুঝবেন, কসুর মতন কসু হলে অল্প জালে সেজবেন। তাফসীরুল কোরআন মাহফিল বাজদা ময়দানে এত সুন্দর পরিবেশ, মানুষগুলো রাস্তাঘাটে দাঁড়াই আছে, কোরআনের মাহফিল আসছে, ভয় লাগে, ভয় লাগে। যদি আজকে এখানে মমতা আসত, কত লোক হয়তো ছিটি পাইতেন না। আপনারা কথা কন না, ঠিক? খালি নবীর উম্মত, খালি আল্লাহর বান্দা। আসলে আমাদের দিল ঠিক এখন হয় নাই। দিল ঠিক, মন ঠিক, তার সব ঠিক। বিলালকে হাতে পায়ে শিকল দিয়ে বাঁধা হলো, মোটা বেত দিয়ে বিলালের গায়ে আঘাত করতেছেন। বিলালের দেহটা ফাটিয়া চচির হয়ে যাইতেছে। রে বিলাল, এখনো সময় আছে রে বিলাল, তুই হয় তোর আল্লাহকে ভুলে যাবি, ইসলাম ছাড়িয়া দিবি, আমাদের খাও, আমাদের পরো। ও বিলাল, এই ধর্ম তুমি পালন করতে পারবা না। বিলাল বলে, না না না, শোন রে কাফের বেঈমানেরা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি আমার নবীর কলেমার মালা গলায় দিয়েছি। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, আল্লাহ সুবহানার প্রতি ঈমান আনছি। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনছি। আমি তোদের সবাইকে ভুলে যাব, কিন্তু আমি আমার আল্লাহকে ভুলবো না। বিলাল আহাদ আহাদ করে। বিলালকে পরের দিন ভুট করে শোয়ানো হলো গরম বালির উপরে। গরম বালির উপরে বিলালের ফাটা, বিলালের গা যেখানে ফাটিয়া গেছে ওইখানে আঘাত করে। এখনো সময় আছে, ভুলে যাও। ওই পথে যাচ্ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিলালের নির্যাতন দেখিয়া খরিদ করলেন। সুবহানাল্লাহ কবেন না? এই বিলাল মসজিদের নববীর স্থায়ী মুয়াজ্জিন, এখানেও সমস্যা, এখানেও সমস্যা। শোনেন আজকে, একদিন সাহাবীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মার নবী গো, নামাজ ভুল হয়ে গেলেন, সুজদা দিয়ে নিলাম, কিন্তু গো নবী আজান ভুল হয়ে গেলে আজান কোথায় ফিরে পাবো? আল্লাহর বন্ধু ডাক দিয়ে কয়, কি হয়েছে সাহাবীরা? ও নবী, আপনার বিলালের আজান বুঝি সঠিক হয় না। কেন? বিলাল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করতে পারে না, হাইয়া আলাস সালাহ সঠিক বলতে পারে না। আল্লাহর বন্ধু না শুনিয়া না বুঝিয়া বিলালকে ডাক দিলেন, বিলাল, বিলাল রে, আগামীকাল ফজর হইতে তুমি আজান দিও না। আহা, বিলালের মুখমণ্ডল মলিন হয়ে গেল। বিলাল মসজিদের এক কোণারে দুই কানে হাত তুলল, মাবুদ, ও মাবুদ, আমি বিলাল যদি আজান না দিতে পারি, এই জীবন রাখিয়া লাভ কি হবে? আল্লাহ গো,
আমার মনে বড় কষ্ট, আমি আজকের থেকে মসজিদের নববীতে আজান দিতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দেয়, বিলাল আমি তোমার দোয়া কবুল করলাম। সুবহানাল্লাহ কবেন না? পরের দিন ফজরোক্ত হয়ে গেল, অন্য সাহাবী আযান দিয়ে দিল, অন্য সাহাবী আযান দিয়ে দিল। আল্লাহর বন্ধু হাবিব নবী অন্য সাহাবী আযান দিতে অর্ডার দিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দেয়, আকাশ বাতাস নদী নালাম বৃক্ষ তরুলতা সূর্য যে যেখানে আছে বের হয়ে যাও, ইস্তাব হয়ে যাও। বিলাল আযান দেয় নাই, আর পৃথিবীর কোনো কার্যক্রম চলবে না। কথা কর না কে? জিবরাইল রে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও, আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে জানাও আজকের কি মসজিদের নববীতে আযান হয় নাই। ও জিবরাইল, আজকের মসজিদের নববীর আযান আর শের মহল্লায় পৌঁছায় না, আর ঘড়ির কাঁটা ঘরে না, ছবি সাথে কো হয় না। জিবরাইল আমিন চলে যাও, চলে যাও হাবিব নবীর কাছে। জিবরাইল আমিন চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, ও আল্লাহর বন্ধু, ও আল্লাহর বন্ধু, যদি বিলাল আযান না দেয় আর বুঝি সকাল হবে না, আর বুঝি সুবহি সাদেক হবে না। বিলাল আযান না দেওয়া পর্যন্ত আরশের মহল্লায় কোন আযান পৌঁছাবে না। আল্লাহর বন্ধু বিলালকে ডাক দিলেন, বিলাল রে আযান তুমি দিয়ে দাও রে বিলাল। বিলাল আযান দিয়ে দিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ বাতাস চন্দ্র সূর্য সবার কার্যক্রম শুরু করে দিল। সুবহি সাদেক হয়ে গেল, সকাল হয়ে গেল। এই বিলালের কণ্ঠের মুয়াজ্জিন কিয়ামতের দিন আগে আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ কবেন না? মুসলমান কি আমি ভালো খালাম, ভালো বললাম, আমার হাল পরিবার প্রয়োজন না কি ঘুমালো। মনে পড়ে গেল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী আনাসের কথা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খেদমত থেকে ফিরে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী গো, আমি আনাস বাড়িতে যাই। তাকায়া দেখে আনাস, আমার নবী খালি পানি খাইতেছে। আনাসের পেটেও ক্ষুধা। আনাসের পেটে আনাস বাড়িতে আসলো। দূর থেকে আনাসের মা খেয়াল করেন, আনাস ক্ষুধার্ত অবস্থায় হাঁটতে পারে না। আনাস বুঝতে পারলো, আনাসের মারে সালাম দিল। সালাম দিয়ে সোজা সোজা আনাস ঘরে ঢুকে গেল। আনাসের মা ডাক দেয়, বাবা আনাস, খানা কি তুই খাবি না রে বাবা? তুই তো ক্ষুধার্ত। আনাস ডাক দিয়ে বলে, মা আমি আমার নবীরে দেখে আসছি ক্ষুধার্ত। আমার নবী খানা খাইলে আমি আনাস খানা খাই। আমার নবী আমার নবী খানা না খাইলে আমি আনাস কেমনে খানা খাই? বাবা খুরমা খেয়ে নাও। না না মা, আমার নবী খানা খাই নাই, আমার নবী খালি পানি খাইছে। আমার একটু পানি দাও, আমি একটু পানি খাবো। আনাস পানি খাওয়া ঘুমাইলো। পরের দিন নবীজির খেদমতে আবার যায়। আবার যখন ফিরে আসে, আনাস নবীজির সালাম দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মতের কান্ডারি নবী, আমি আনাস বাড়িতে যাই। নবীজি কথা বলে আস্তে আস্তে। ও আব্বা জানরা, ও আম্মা জানরা, ও সোনার মানিকেরা, ও বন্ধু কান খুলিয়া শোনেন, নবীর মহব্বত কি, কোন নবীর উম্মত আমরা হইলাম, কোন নবীকে আমরা পেলাম গো মুখে মুখে কিন্তু অন্তরে নয়। আনাস নবীজির হুজরা ভিতরে যাইয়া দেখে আমার নবী এক এক করিতে করিতে 7টা পাথর নবী পেটে বাঁধতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি এইভাবে পেটের ভিতরে কেন পাথর বাঁধলেন গো নবী? আমার নবী ডাক দেয়, আনাস, আমি নবী 3 দিন কোনো খানা খাই না। ওরে আনাস, ক্ষুধার যন্ত্রণায় আমার পেট জ্বালা করতেছে, তাই ঠান্ডা পাথর আমি পেটে বাঁধিয়া রাখলাম। আমি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না রে আনাস। আজ 3 দিন পর্যন্ত নবীর বাড়ির চুলায় কোনো আগুন জ্বলে না। ওই দৃশ্য দেখিয়া আনাস পাথর ফুটতে ফুটতে বাড়িতে আসলো। সোজা বাড়িতে যাইয়া পেটে পাথর বাঁধে শুইতে যাবে। আনাসের মা ডাক দেয়, বাবা আনাস, এইভাবে তুই কেন পেটে পাথর বাঁধিস? তুই কি খানা খাবি না রে বাবা? খানা খাবি না? আনাস বলে, মা, আমার নবী খানা খাইলে আমি খানা খাই, আমার নবী খানা না খাইলে আমি খানা খাবো না। কি মহব্বত! আনাসের মা ডাক দেয়, বাবা আনাস, যাও যাও যাও, তুমি তোমার নবীজির কাছে যাও, তুমি তোমার নবীজিকে দাওয়াত দাও, আমি তোমার নবী সব তোমার খানা খাওয়াইবো। সুবহানাল্লাহ কবেন না? আনাস খুশিতে রাসূলের কাছে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী, মায়ের নবী, আমার মা আপনার খানার দাওয়াত দিয়েছে। ও নবীজি, আপনি কি খানার দাওয়াত গ্রহণ করলেন? আল্লাহর বন্ধু বলে, আনাস, তোমাদের বাড়ির দাওয়াত আমি গ্রহণ করলাম, কিন্তু দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। ওইখানে হাত তোলেন, মাবুদ, আমি তো আনাসের মায়ের দাওয়াত গ্রহণ করলাম, কিন্তু আমি খানা কোন সময় খাইতে যাব? আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া, জিবরাইলের ওই ছাড়া আল্লাহর বন্ধু কোনো কিছু বলতেন না। আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন জিবরাইল, যাও যাও আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে বলবা আনাসের মায়ের দাওয়াত খাইতে যাবে রাতের বেলায়, সন্ধ্যার পরে। কেন রে জিবরাইল? শুনে নাও, শুনে নাও, আনাসের মা দেখতে চাইছে আসমানের চাঁদের, আসমানের চন্দ্রের আলোর জ্যোতি বেশি না, আব্দুল্লাহর বেটার মুহাম্মাদের চেহারার জ্যোতি বেশি। আর আনাসের জন্য আনাসের মা দোয়া করে নেবে, যাও যাও যাও, জিবরাইল মুহাম্মাদের কানে খবর দিয়ে এসো। আল্লাহর বন্ধু আনাসকে ডাক দিলেন, আনাস রে, তোমার মায়ের বলে দিও আমি তোমার বাড়ি খানা খাইতে যাব সন্ধ্যার পরে। কেন গো নবী? আনাস, তুমি তোমার মায়ের কাছে জিজ্ঞাসা করো। আল্লাহর বন্ধু হাবিব নবীজি আনাসের বাড়ি সন্ধ্যার পরে খানা খাইতে গেল। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের চেহারা আনাসের মা দেখে, আর চন্দ্র আলার দিকে তাকায়। খানা খাওয়ার পরে আনাসের মা ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দয়ার নবী গো, আমার আনাসের জন্য একটু দোয়া করো। আল্লাহর বন্ধু বলে, না না মা, আনাসের মা তুমি দোয়া করো, আমি আমিন আমিন বলবো। কেন? আনাসের মা, তুমি তো তোমার ছেলে খানা খায় নাই বলে বারবার তুমি খোঁজ নিচ্ছ। আমার তো মা নাই, আমার তো বাবাও নাই, আমি আমার খোঁজ খবর কে নিবে? ওই নবী উম্মত আমরা। আহা, সৃষ্টির সেরা আশরাফুল মাখলুক। সম্মানিত হাজিরিন, তাফসীরুল কোরআন মাহফিল, একটু কোরআনের আলোচনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাক কোরআনের ভিতরে ৬৬৬৬ আয়াত, ১১৪টা সূরা দিয়ে পাক কোরআন কারীম সেট করলেন। আপনাদের সন্দেহ আছে? কথা বল না কেন?
পুরা কোরআনের পুরা 114 সূরার মা হলো